ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনাকে সহিংস পথে নিয়ে যেতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার কাতারের দোহায় এক রাষ্ট্রীয় নৈশভোজে ট্রাম্পের স্পষ্ট হুঙ্কার, ইরানকে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতায় আসতেই হবে। সেই সঙ্গে পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যা দিয়ে তেহরানকে পরমাণু প্রকল্প থেকে পিছু হটাতে কাতারের সহায়তা চান রিপাবলিকান এ নেতা। আমি বলতে চাই, এ সমঝোতার পথে শুধুমাত্র দুটি বিকল্প আছে, ৩, ৪ বা ৫ নম্বর বিকল্প নেই। একটি বন্ধুত্বপূর্ণ পথ, আরেকটি হিংসাত্মক পথ। দ্বিতীয়টি আমি চাই না। এর আগে বুধবার সৌদি আরবের রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকেও ইরানের উদ্দেশ্যে একই হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে তেহরানের তেল বাণিজ্য শূন্যের কোঠায় নামানোর হুঁশিয়ারি দেন এ নেতা। এদিকে দ্বিতীয় মেয়াদে প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইরানকে নিয়ে ট্রাম্পের এ হুমকিকে ভালো চোখে দেখছে না তেহরান। এসবের জবাবে বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাল্টা হুঙ্কার দিয়ে মাথা নত না করার কথা জানান। ট্রাম্প মনে করেন তিনি এখানে আসতে পারেন, স্লোগান দিতে পারেন ও আমাদের ভয় দেখাতে পারেন, কিন্তু আমরা কোনো হুমকির কাছে মাথা নোয়াবো না। এটা কেবল আমার কথা নয়, এ দেশের সব শ্রেণীর মানুষের কথা। ট্রাম্পের সাম্প্রতিক হুমকিতে বুধবার এনবিসি নিউজে মুখ খোলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহল থেকে এ যাবৎকালের সবচেয়ে স্পষ্ট বিবৃতি। জানান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে রাজি হতে পারে। পাশাপাশি ইউরেনিয়ামের মজুদ বন্ধ ও পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের তদারকির অনুমতিও দিতে পারে। ওমানের মধ্যস্থতায় গেল কয়েক সপ্তাহ ধরে পরমাণু ইস্যুতে কয়েক দফা বৈঠক করে যুক্তরাষ্ট্র ও ইরান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান আলোচনায় পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।